কেমন লাগতেছে বা ওমর ভাইয়ের নিচে কিসের নিচে এটা পাবলিক বুঝে গেছে ইয়ামাহার এই এফজেড সিরিজটাকে পছন্দ করি। তারা অনায়াসে FZ25 বাইকটা নিয়েই নিবে। অ্যান্ড অন্য অন্য সেগমেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করে কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে ইয়ামাহা কোনো দিক থেকে আমার মনে হয় না যে পিছিয়ে আছে। বাইক নিয়ে যারা বিস্তর আলোচনা করে ইউটিউব চ্যানেলে, যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি, যাদের কথা শুনে মানুষ বাইক কিনতে চায়, এরকম একজনকে পেয়ে গেছি। আমি ওনার ইন্টারভিউ নিই আজকে। FZ25 বাইকটা ফাইনালি লঞ্চ হচ্ছে, তো কেমন লাগতেছে বা ওমর ভাইয়ের নিচে কিসের নিচে এটা পাবলিক বুঝে গেছে, তো বাইকটা কি দেখতে যাচ্ছে কিনা। আচ্ছা, কিউরিয়াস বাইকারের চ্যানেলে আপনারা এই সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর পাবেন। যেহেতু ওমর ভাইয়ের জিজ্ঞেস করছে, ওমর ভাইয়ের সব কথা কিউরিয়াস বাইকারের চ্যানেলে আছে। আপনারা আটকানো হয়েছে মূলত এই সেম কথাটাই জিজ্ঞেস করার জন্য, Okay. যে ফাইনালি ইয়ামাহার উচ্চ সিসি বলেন বা হায়ার সিসি যেটাই বলেন, বাইক আসতে চলছে আজকে। আপনি বাইকটা দেখছেন, আশা করি চালানোর হয়তো সৌভাগ্য হয়েছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হয়েছে? আচ্ছা, FZ25 বাইকটাকে চিনি অনেক আগে থেকে। এই বাইকটা আমি 4 বছর আগে রাইডও করছি। সো বাংলাদেশেই করছি, কিভাবে করছি সেটা না শেয়ার করি। তো এই বাইকটা ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে আজকে। অ্যান্ড আমরা যারা ইয়ামাহা লাভার, তো সবাই এই বাইকটার জন্য মানে অপেক্ষায় ছিলাম, হয়তো ইয়ামাহা ফাইনালি কোনো একটা চমক নিয়ে আসবে। অ্যান্ড আজকে সেই বিশেষ দিন। অন্যান্য ব্র্যান্ডকে দেখছি তাদের বাইকগুলোকে লঞ্চ করতে, এখন ইয়ামাহা মানে ব্যতিক্রম, তাদের প্রোগ্রাম ব্যতিক্রম। তারা সুন্দরভাবে যে প্রোগ্রামগুলো করে থাকে, আমার মনে হয় যে অন্য অন্য যে কোম্পানির প্রোগ্রামগুলো আমরা দেখছি তার থেকে ব্যতিক্রম প্রোগ্রাম আজকের এই FZ25 যে লঞ্চিং ইভেন্ট, এই প্রোগ্রামটা। আচ্ছা, আর মানে আপনাকে একটু আটকাই, সেটা হচ্ছে যে এই যে বাইকটার মধ্যে যে ফিচারগুলো দেওয়া হয়েছে এবং এই ক্যাটাগরি যে ওদের যে কম্পিটিটরগুলো আছে 250, সো আপনার কাছে কি মনে হচ্ছে এই ফিচারগুলো নিয়ে ওরা কেমন করবে মার্কেটে? FZ25 আমরা যারা FZ লাভার বা যারা হচ্ছে ব্রেকিং ব্যালেন্সকে খুব বেশি পছন্দ করি, বা আমরা ইয়ামাহার এই FZ সিরিজটাকে পছন্দ করি, তারা অনায়াসে FZ25 বাইকটা নিয়েই নিবে। কারণ এই বাইকটাতে কিন্তু পাওয়ারটা বেড়ে গেছে, আমরা আগের থেকে বেটার পাওয়ার পাচ্ছি। আমি যতটুকু জানি ম্যাক্স পাওয়ার 20+, অ্যান্ড টর্কও এরকম। সো ওভারঅল এই বাইকটা থেকে একটা পারফেক্ট সাপোর্ট পাবে বাইকাররা, তারপর ব্রেকিং ব্যালেন্স পাবে অসাধারণ। অ্যান্ড অন্য অন্য সেগমেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করে কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে ইয়ামাহা কোনো দিক থেকে আমার মনে হয় না যে পিছিয়ে আছে। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সাকিব ভাইয়ের যারা সাবস্ক্রাইবার আছেন, ওরা আমারে বেশি করে সাবস্ক্রাইব করবেন, ওনারা করেন না। লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।